প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব রেইনকোট। রেইনকোট এটি লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। শুরুতেই তোমাদের বলে রাখি, রেইনকোট রচনাটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এমসিকিউ অংশে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দের অর্থ, টিকা এবং মূল গল্পটি তোমরা বারবারই পড়বা। হ্যাঁ, এবং এখানে বেশ কিছু জায়গার নাম বলা আছে, বেশ কিছু স্থানের নাম বলা আছে। এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতে আমরা আলোচনা করছি লেখক পরিচিতি অংশ। তোমরা অনেকেই জানো আখতারুজ্জামান ইলিয়াস 1943 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তারিখ হচ্ছে 12 জানুয়ারি। মৃত্যুবরণ করেন 4 জানুয়ারি 1997 খ্রিস্টাব্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার জন্মস্থান হচ্ছে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গটিয়া গ্রাম। কোন গ্রাম? গটিয়া গ্রাম। খুব ইম্পর্টেন্ট তোমাদের এই নামটি, গটিয়া গ্রাম। পিতার নাম ছিলেন BM ইলিয়াস, মাতার নাম হচ্ছে মরিয়ম ইলিয়াস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের শ্রদ্ধেয় স্যার আখতারুজ্জামান ইলিয়াস, তোমরা জানো পেশাগত জীবনে উনি একজন শিক্ষক ছিলেন। দেখো, প্রভাষক ছিলেন, সহযোগী অধ্যাপক ছিলেন, উপপরিচালক ছিলেন, অধ্যাপক ছিলেন। বিশেষ করে যে বিষয়টি তোমাদের এখানে খেয়াল রাখতে হবে, ওনার পেশা ছিল অধ্যাপনা। পেশা কি ছিল? অধ্যাপনা। উনি বাংলা বিভাগ ঢাকা কলেজের শেষ সময় ওনার যে কলেজটিতে উনি অধ্যাপনা করেছেন সেটি ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন চলে আসি আমরা তার আখতারুজ্জামান ইলিয়াসের যে সাহিত্যকর্মগুলো নিয়ে প্রশ্ন আসে। প্রথমে আমরা গল্পগ্রন্থ, তারপর উপন্যাস গ্রন্থ, তারপর প্রবন্ধ গ্রন্থগুলো একটু দেখব। দেখো, শুরুতেই গল্পগ্রন্থগুলোর মধ্যে নামগুলো খুব চমৎকার ওনার গল্পগ্রন্থগুলো। দেখো, অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধে ভাতে উৎপাত, দোজকে রোম, জাল স্বপ্ন, স্বপ্নের জাল। খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। জাল স্বপ্ন, স্বপ্নের জাল, মূলত এই গ্রন্থটি থেকেই আমাদের আলোচ্য যে রেইনকোট গল্পটি সেটি নেওয়া হয়েছে। উপন্যাস চিলেকোঠার সেপাই, খুব বিখ্যাত একটি উপন্যাস। খোয়াবনামা। প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতির ভাঙা সেতু, খুব ইম্পর্টেন্ট এই প্রবন্ধ গ্রন্থটি, সংস্কৃতির ভাঙা সেতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন পুরস্কার এবং সম্মাননা নিয়ে আমরা কথা বলছি। দেখো, যে পুরস্কার এবং সম্মাননাগুলো পেয়েছিলেন এর মধ্যে অন্যতম হচ্ছে হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, এটি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। মূলত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাউল সাহিত্য পুরস্কার, প্রফুল্ল কুমার সুরবার স্মৃতি আনন্দ পুরস্কার, সাদাত আলী আনন্দ পুরস্কার এবং মাহবুবুল্লাহ স্বর্ণপদক পেয়েছেন। এর মধ্যে হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সেটি তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসো রেইনকোট গল্পটি প্রকাশিত হয়েছে 1995 সালে। পরে এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ। খুব ইম্পর্টেন্ট এই কথাটি। দেখো, আখতারুজ্জামান ইলিয়াসের সর্বশেষ গল্পগ্রন্থ হচ্ছে জাল স্বপ্ন, স্বপ্নের জাল, যেটি 1997 সালে প্রকাশিত হয়েছে। এবং এই গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র 1 থেকে। তাহলে এখানে আমাদের 3 ধরনের ইনফরমেশন চলে আসছে। রেইনকোট প্রথম প্রকাশিত হয়েছে 1995 সালে, পরে এটি জাল স্বপ্ন, স্বপ্নের জাল এই গল্পগ্রন্থে সংকলিত হয়েছে। আর বর্তমান পাঠ যেটি আমরা পড়ছি সেটি নেওয়া হয়েছে আখতারুজ্জামান ইলিয়াসের রচনা সমগ্র 1 থেকে। উপজীব্য বিষয় আমরা জানি, রেইনকোট গল্পটির উপজীব্য বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ এবং পাক বাহিনীর দখলদারিত্ব। আবার বলছি, মুক্তিযুদ্ধ ও পাক বাহিনীর দখলদারিত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো, এই গল্পটির সারমর্ম যদি আমরা আলোচনা করতে যাই, একটু দেখো তোমরা। মুক্তিযুদ্ধের তখন শেষ পর্যায়ে ঢাকায় তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে। তারও একটি ঘটনা এই গল্পের বিষয়, যেখানে ঢাকা কলেজের সামনে, কোথায়? ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে দেওয়া হয়েছে। গেরিলা বাহিনীটি ধ্বংস করে দিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তলব করেছেন, ডেকেছেন, এবং তাদের মধ্য থেকে নুরুল হুদা এবং আব্দুস সাত্তার মৃধাকে গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। নুরুল হুদার জবানিতে গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে। খুব ইম্পর্টেন্ট এটি, যে নুরুল হুদার জবানিতে গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখি বিবৃত হয়েছে কি? পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন, হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র। খুব ইম্পর্টেন্ট কথা একটি, যে ঢাকা শহরে তখনকার মানুষদের যে আতঙ্কগ্রস্ত জীবন সেটির কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। গেরিলা আক্রমণের ঘটনা ঘটে যে রাতে, আবার বলছি, যে রাতে গেরিলা আক্রমণের ঘটনা ঘটে সে রাতে, অর্থাৎ সে রাতের পর দিন সকালে ছিল বৃষ্টি, সকালে খুব বৃষ্টি ছিল। তলব পেয়ে, ডাক পেয়ে সেই বৃষ্টির মধ্যে নুরুল হুদাকে কলেজে যেতে হবে
এবং কলেজে যেতে সে যে রেইনকোটটি পরতে হয় সেটি ছিল মূলত তার শ্যালক মুক্তিযোদ্ধা মন্টুর। প্রিয় শিক্ষার্থী, এই গল্পে রেইনকোটের প্রতীকী তাৎপর্য অসাধারণ। রেইনকোটের একটি প্রতীকী তাৎপর্য রয়েছে, অর্থাৎ প্রতীকী অর্থে এই রেইনকোট নামটি ব্যবহার করেছেন গল্পকার। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদা, তো নুরুল হুদা কেমন লোক ছিলেন? সাধারণত ভীতু প্রকৃতির মানুষ ছিলেন। তার মধ্যে কি সঞ্চারিত হয়? তার মধ্যে সঞ্চারিত হয় উষ্ণতা, সাহস এবং দেশপ্রেম। অর্থাৎ এই ভীতু প্রকৃতির নুরুল হুদা তার শ্যালকের রেইনকোটটি গায়ে দিয়ে তার মধ্যে যে উষ্ণতা, সাহস এবং দেশপ্রেম জাগ্রত হয়েছিল, বা যে দেশপ্রেমের বহিঃপ্রকাশ আমরা দেখি, তারই ব্যঞ্জনময় প্রকাশ ঘটেছে এই গল্পে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু দেখি আমরা যদি গল্পটির বিস্তারিত আলোচনা আমাদের লিখিত অংশের মধ্যে রয়েছে। লিখিত অংশের ভিডিওটি তোমরা অবশ্যই দেখতে বলবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসো আমরা চরিত্র বিশ্লেষণ থেকে যদি একটু কথা বলি। কোন কোন চরিত্র রয়েছে এই রচনায়? ইসাক মিয়া পিয়ন ছিল, অধ্যক্ষের পিয়ন ছিল। আব্দুস সাত্তার মৃধা, যিনি জিওগ্রাফির প্রফেসর ছিলেন। কর্নেল সাহেব প্রিন্সিপাল, যার নাম হচ্ছে ডক্টর আফওয়াজ আহমেদ। আমাদের নুরুল হুদার স্ত্রী হচ্ছে আসমা, তার শ্যালকের নাম মিন্টু, মুক্তিযোদ্ধা মিন্টু। পাশের ফ্ল্যাটের যে কিসিঞ্জারের কথা বলা রয়েছে, ওয়ার্কশপের মালিকের কথা বলা রয়েছে, রাজাকারের কথা বলা হয়েছে, এবং তার ছেলে মেয়ে, অর্থাৎ আমাদের নুরুল হুদার ছেলে মেয়ের কথা বলা হয়েছে। আকবর সাজিদ, খুব ইম্পর্টেন্ট, উর্দুর প্রফেসর ছিলেন আকবর সাজিদ। দোকানদার, যাত্রীরা, মুয়াজ্জিন, মিলিটারি, নুরুল হুদা এবং কুলি। খুব গুরুত্বপূর্ণ চরিত্রটি নুরুল হুদা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো চরিত্র বিশ্লেষণ থেকে যদি আমরা কথা বলি, খুব সংক্ষেপে আমি তোমাদের চরিত্র বিশ্লেষণগুলো থেকে যে বিশেষ বৈশিষ্ট্য বা কি বলা যায় এটাকে, বিশেষণগুলো বলা আছে, সেগুলো একটু দেখবা। চরিত্র সম্পর্কে একটু তোমাদের আলোচনা না করলেই নয়। যে নুরুল হুদা দেখো কি, যে রেইনকোট গল্পের গল্পকথক, মুক্তিযোদ্ধাদের সাহায্য করি। নুরুল হুদার বেটেখাটো শরীর ছিল, তার 2.5 বছরের মেয়ে ছিল, তার ছেলের বয়স ছিল 5 বছর, আর নিজেকে দাবি করেন প্রিন্সিপালের সাবঅর্ডিনেট হিসাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো, আসমা হচ্ছে নুরুল হুদার বউ এবং মিন্টুর বোন। মিন্টু আমাদের মুক্তিযোদ্ধা, গেরিলা নেতা আমাদের মিন্টু। রেইনকোটের প্রকৃত মালিক হচ্ছে আমাদের মিন্টু হচ্ছে আমাদের আসমার ভাই এবং নুরুল হুদার শালা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিন্সিপাল দেখো, প্রিন্সিপালের নাম হচ্ছে ডক্টর আফওয়াজ আহমেদ। ওনার যে ডিগ্রিগুলো, এই ডিগ্রিগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো, আফওয়াজ আহমেদ এমএসসি, পিএইচডি, ইপিএসইএস, এটি তোমাদের মনে থাকে না অনেক সময়, যে ইপিএসইএস, এটি খেয়াল রাখতে হবে। খ্যাস গলা ছিল আমাদের প্রিন্সিপালের। হিন্দু এবং মিসকিয়ানদের আশু এবং অবশ্যম্ভাবী পতনের ভবিষ্যৎবাণী করেন। উর্দুর প্রফেসর সাজিদকে আজকাল কি করেন? তোয়াজ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু দেখো, প্রিন্সিপালের পিয়ন, তার নাম হচ্ছে ইসহাক মিয়া। ইসহাক মিয়ার কি ছিল? ভাঙাচোরা গাল ছিল, খোঁচা দাড়ি ছিল। এপ্রিলের শুরু থেকে ইসহাক মিয়া বাংলা বলা ছেড়ে দিয়েছেন। দিন রাত এখন শুধু উর্দুই কথা বলে। দিল্লিওয়ালা কোন এক সাহেবের খানসামা ছিল, তার চিনচিনে গলা, গম্ভীর স্বরে হাঁকে সারনে সালাম দিয়ে। আচ্ছা, লেখকের মতে বর্তমানে ইসহাককে মিলিটারি কর্নেল বলে চালিয়ে দেওয়া যায়। এই বিশেষণগুলো আমাদের ইসহাক মিয়ার ক্ষেত্রে বলা হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আকবর সাজিদ হচ্ছে উর্দুর প্রফেসর। প্রিন্সিপাল আজকাল তাকে কি করে? তোয়াজ করে। আমাদের প্রিন্সিপাল আফাজউদ্দিন আজকাল তাকে তোয়াজ করে। রাজাকার যেন পাকিস্তান জিন্দাবাদ বলে রাজাকাররা স্লোগান দিয়েছিল। মহিলা থেকে সুন্দরী মেয়েদের ধরে নিয়ে মিলিটারি ক্যাম্পে পৌঁছে দিয়েছিল কারা? আমাদের রাজাকার বাহিনী। এই রাজাকার বাহিনী সম্পর্কে বিস্তারিত তোমরা জানো, সো এই বিষয়ে তোমাদের আর বলার কোনো অবকাশ নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আব্দুস সাত্তার মৃধা জিওগ্রাফির প্রফেসর ছিলেন, নুরুল হুদার সহকর্মী। মিলিটারি পান্ডা নুরুল হুদার সাথে, তাকেও ধরে নিয়ে যায়। আচ্ছা, কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর জেনারেল বা ব্রিগেডিয়ার মনে হয়েছিল তাকে কোনো এক সময়। প্রিন্সিপালের কামরায় সিংহমার্কার চেয়ারে বসছিল, তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ কি হয়েছিল? বেগুনি হয়েছিল। খুব ইম্পর্টেন্ট একটি কথা, যে তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ কি হয়েছিল? বেগুনি হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এই অংশের আলোচনা থেকে তোমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছো। যদি তোমরা ভালো করে অনুশীলন করো, বারবারই তোমরা মনোযোগ সহকারে পড়ো, তাহলে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আশা করছি তোমরা সবাই ভালো করবে। তোমাদের সকলের দীর্ঘায়ু কামনা করছি, সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সকলের সফলতা কামনা করছি। আল্লাহ হাফেজ।